বুক 19 এর টেস্ট 2 টেস্ট 1 এর প্যাসেজ 2 শুরুতে আমি যেটা করতাম প্যাসেজের নামটা আমি পড়ে ফেলতাম, দ্য পাইরেটস অফ দ্য এনশিয়েন্ট মেডিটেরিয়ান, প্রাচীন মেডিটেরিয়ান ওশানের পাইরেটসদের নিয়ে। আচ্ছা ঠিক আছে, একটু আইডিয়া পাওয়া গেল। কয় টাইপের প্রশ্ন আছে এখানে? এখানে আছে হুইচ সেকশন কন্টেইনস, চুজ টু লেটার্স, দুইটা, আর একটা আছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস। কি সুন্দর ইজি সুন্দর একটা প্যাসেজ দিয়ে দিচ্ছে। রিয়েল এক্সাম ইনশাআল্লাহ আপনারা এরকম সেম পাবেন, কারণ লেটেস্ট যে বইগুলো কেমব্রিজ বের করে ওই সেম প্যাটার্নে সাধারণত তাদের রিয়েল এক্সামের প্রশ্নগুলো থাকে। অদ্রিতা, হুইচ সেকশন কন্টেইনস হ্যাঁ, টু লেটার্স আর শূন্যস্থান, কোনটা আগে করা যায় বলেন তো? কোনটা দিয়ে শুরু করব? শূন্যস্থান আগে করা উচিত। আচ্ছা অর্ণব, শূন্যস্থানের পরে কোনটা করব? তারপরে হচ্ছে যে 20 থেকে 21 এটা। কারণ এই দুইটা জায়গাতে স্পেসিফাই করা থাকে, তাই না? চুজ টু লেটার্স এর ক্ষেত্রে যে কোনটা থাকবে আনসার। সুন্দর উত্তর, সুন্দর। ঠিক আছে, এখন তাহলে আমরা শুরু করে দিই। চুজ টু লেটার্স শূন্যস্থান কয়টা আছে এখানে? 24 থেকে 26, 24, 25, 26, তিনটা শুধুমাত্র। আচ্ছা, piracy was an issue. Ancient Rome, piracy brought some benefits to Rome. For example, pirates রা কি সাপ্লাই করতো? স্লেভস, দাস সাপ্লাই করতো। কোথায়? রোমের বাণিজ্যগুলোর ক্ষেত্রে। অ্যাটাকস অন ভেসেল ট্রান্সপোর্টিং, আচ্ছা কিসের উপর অ্যাটাকস একটু দেখি তো। অ্যাটাকস অন ভেসেলস, ভেসেল বলতে ট্রান্সপোর্টিং, কোনো কিছু ধরেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তখন তো অপশন ছিল মেইনলি অল্প কিছু, যেমন ভূমিপথ অথবা সমুদ্র বা নদীর পথ। তো এই যে যাত্রাগুলান এগুলাতে অ্যাটাক করতো, কারা অ্যাটাক করতো আমরা দেখব। আর কি রেজাল্ট ইন কলস ফর, এর কারণে কি হইতো? ডাকা হইতো। কাদেরকে ডাকা হইতো? বা কাদেরকে না, কিসের জন্য ডাকা হইতো, যেহেতু ফর বলছে। ঠিক আছে, ঠিক আছে। পাইরেসি কন্টিনিউড উইথ সাম পাইরেটস ডিমান্ডিং, পাইরেটসরা কি দাবি দেওয়া ছিল তাদের? এ এ যেহেতু বলছে এরপরে স্পেসিফিক কিছু বলবে ডেফিনেটলি, সিঙ্গুলার, সামথিং সিঙ্গুলার। অফ দ্য রোমান অফিসিয়াল দে ক্যাপচার, ওরা যে রোমান সরকারি কর্মকর্তাদের কিডন্যাপ করত, তার বিপরীতে ওরা কি চাইতো? আচ্ছা ঠিক আছে, এটার ব্যাপারে কোথায় লেখা আছে একটু আইডিয়া নেই। ও না, ভুল করা যাবে না। সালমান স্যার কি বলছে, আগে আমি সব টাইপের প্রশ্ন দেখে নিব শুরু থেকে শেষ পর্যন্ত, যাতে সিকোয়েন্স ব্রেক মানে অত কিছু না, আমি যাতে ইজিলি আনসার গুলো ফাস্ট পেয়ে যাই। হুইচ সেকশন কন্টেন্টস এর ক্ষেত্রে বলতিছে এ থেকে জি পর্যন্ত প্যারা আছে, 14, 15, 16, 17, 18, 19, 6টা প্রশ্ন এখানে। আমি মোর দেন ওয়ান্স ইউজ করতে পারবো, মানে এক প্যারাতে দুইটার আনসারও থাকতে পারে। এ রেফারেন্স টু এ ডিনায়াল অফ ইনভলভমেন্ট ইন পাইরেসি, পাইরেসিতে ইনভলভ ছিল না, হ্যাঁ এরকম একটা দাবি দেওয়া পেশ করছে কে জানি। ঠিক আছে, দেখবো নি। ডিটেইলস অফ হাউ এ ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন প্রচারণা টু ইরাডিকেট পাইরেসি, পাইরেসি বন্ধের না দূর করা, ওয়াজ ক্যারিড আউট, পরিচালিত হয়েছিল। ওকে। এ মেনশন অফ দ্য সার্কামস্টেন্সেস, পরিস্থিতির বর্ণনা। ইন হুইচ স্টেট, যেই পরিস্থিতিগুলোতে প্রাচীন পৃথিবীতে উড মেক ইউজ অফ পাইরেটসদেরও ইউজ করা হইতো। অ্যাজ ইউ নো, পৃথিবীর এখনো বর্তমানে অনেক দেশ আছে যেখানে সরকার এবং মাফিয়া দুইটা একটা অ্যাডজাস্টমেন্ট ম্যানেজ করে মেনটেন করে চললো। আর রেফারেন্স টু, আচ্ছা কিসের বর্ণনা? হাউ পিপল টুডে কমনলি ভিউ পাইরেটস, সাধারণ মানুষ পাইরেটসদের কি চোখে দেখে। ওকে। এ অ্যান এক্সপ্লেনেশন, একটা বর্ণনা কিসের? হাউ সাম পিপল ওয়ার এঙ্গেজড, কিভাবে কিছু মানুষ সংযুক্ত ছিল
not to return to piracy. Yeah, encouraged. কিভাবে কিছু মানুষ অনুপ্রাণিত হয়েছিল এই সমুদ্রের দস্যু হওয়ার পেশাটাতে ফেরত না যাওয়ার ব্যাপারে কিভাবে তারা অনুপ্রাণিত হয়েছিল। আচ্ছা, a mention of the need মানে the demand for many sailing vessels, অনেক সামুদ্রিক জাহাজের to stay relatively close to land, ভূমির কাছাকাছি থাকার প্রয়োজনটা ছিল কেন আমরা দেখব, এটা কি ঘটনা। ওকে, চুজ টু লেটার্স এ বলতিছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট, নিচের কথাগুলোর কোন দুইটা ডাজ দ্য রাইটার মেক, রাইটার বলতিছে অ্যাবাউট দ্য ইনহ্যাবিটেন্টস, অধিবাসীদের ব্যাপারে অফ দ্য মেডিটেরিয়ান রিজন, মেডিটেরিয়ান রিজনে যে মানুষরা থাকে তাদের ব্যাপারে কি বলতিছে রাইটার। মেডিটেরিয়ান রিজনে, তাও প্রাচীন পৃথিবীতে, মানে তখনকার সময়ে যারা থাকতো তাদের ব্যাপারে, ইনহেবিটেন্টসদের ব্যাপারে কোন দুইটা বক্তব্য দিচ্ছে। আর হুইচ টু অফ দ্য ফলোইং স্টেটমেন্ট, নিচের কোন দুইটা বক্তব্য রাইটার বলছে কিসের ব্যাপারে, পাইরেসি এবং এনশিয়েন্ট গ্রিস। এনশিয়েন্ট গ্রিস, এটা খুঁজেন আনসার পাওয়া যাবেন ওর আশেপাশে ইনশাল্লাহ। এখানে ইনহেবিটেন্টস, প্রাচীন পৃথিবীর ইনহেবিটেন্টস, মেডিটেরিয়ান রিজন, এই তিনটা ওয়ার্ড ধরে খুঁজবেন, ওই লোকেশনের 2-3 লাইনের মধ্যে ইনশাল্লাহ আনসারটা পেয়ে যাবে, সাধারণত এমনই হয়। They often used stolen vessel, চোরাই জাহাজ দিয়ে ওরা হচ্ছে দস্যুরা অ্যাটাক করতো। আচ্ছা, ম্যানেজ টু এসকেপ ক্যাপচার, যাদের ধরা না পড়ে সেটা ম্যানেজ করতো কেমনে, বাই দ্য অথরিটিদের মেনটেন করে, বিকজ দে নো দ্য এরিয়া সো ওয়েল, কারণ তারা এরিয়াটা খুব ভালোভাবে জানতো। দে পেইড ফর ইনফরমেশন, সোর্সদের টাকা দিত, অ্যাবাউট দ্য রুটস মার্চেন্ট শিপস উড টেক, মার্চেন্ট শিপস গুলান কোন রুট দিয়ে যাবে এটার জন্য টাকা দিত। দে ডিপেন্ডেড মোর অন সি, ওরা সমুদ্রের উপর বেশি নির্ভর করতো কিসের জন্য, ফর দেয়ার লাইভলিহুড, তাদের জীবিকার জন্য, দেন অন ফার্মিং এর তুলনায়। আচ্ছা ঠিক আছে। দে স্টোরড মেনি অফ দ্য গুডস, তারা জমা করত অনেক জিনিসপত্র, টেকেন ইন পাইরেট অ্যাটাক, যেগুলা ওরা দস্যুগিরি বা দস্যুতার সময় তাদের সাথে রাখতো। ইন কোভস মানে গুহাগুলোতে, অ্যালং দ্য কোস্ট লাইন, সমুদ্রের তীরবর্তী। দ্য স্টেট এস্টিমেটেড দ্যাট, কি এস্টিমেট করছিল, ভেরি ফিউ পিপল মানে খুবই সামান্য বা নার বরাবর মানুষজন, ওয়ার ইনভলভড ইন পাইরেসি, এটা এস্টিমেট করছিল স্টেট মানে কোন একটা জায়গার সরকার বা ওখানকার প্রধান যারা। অ্যাটিটিউড টুয়ার্ডস পাইরেসির প্রতি দৃষ্টিভঙ্গি চেঞ্জ শর্টলি, দ্রুত চেঞ্জ হয়ে গেছিল, আফটার দ্য লায়ার্ড অ্যান্ড দ্য অডিসি ওয়ার রিটেন, এই দুইটা লেখা হওয়ার পরে, এই দুইটা বই বা প্রকাশনা ডেফিনেটলি, এইগুলার নাম এগুলো সুন্দর করে ওখানে থাকলে আনসার হিসেবে ম্যাচ করবে। ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়ার নোন টু occasionally take part in piracy, কি ইন্টারেস্টিং, এই যে জাহাজে যে অ্যাটাক করতো দস্যুরা, এটাতে অকেশনালি ইম্পর্টেন্ট অফিসিয়ালরাও মানে কর্মকর্তারাও জয়েন করতো। অদ্ভুত। এভরি সিটিজেন রিগার্ডেড, সব সাধারণ মানুষ মনে করতো পাইরেসি অ্যাটাকস অন সিটিজ অ্যাজ আনএক্সেপ্টেবল, গ্রহণযোগ্য না, মানে আমরা এটা মেনে নিব না এরকম। আ ফেভারেবল ভিউ অফ পাইরেসি সম্পর্কে একটা সমর্থনমূলক কিছু কথা কোথায় আছে, ইজ এভিডেন্ট, দেখা গেছে ইন সার্টেইন এনশিয়েন্ট গ্রিক টেক্সট, নির্দিষ্ট কিছু এনশিয়েন্ট গ্রিক লেখালেখিতে। আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন, এই যে আমি যেভাবে এত সময় ধরে সুন্দর করে 4-5 মিনিট ধরে এগুলো এমন ভাবে পোস্টমর্টমের মতো দাগাইছি, আপনারা কি দাগান এতটা? অর্ণব, জি স্যার। অদিতা, Yes, আপনারা sir.
আপনারা ঠিক এভাবে এখানে সময় দিবেন 4 4.5 5 মিনিট ধরে আল্লাহর রহমতে, মানে এখানে সুন্দর করে সময় দিয়ে এই জায়গাগুলো এভাবে দাগায় নিবেন, তাহলে ডেটা আপনার মাথায় ইনপুট হইলো। ওকে, এখন শূন্যস্থানে এখানে আসি। এখানে অ্যাটাকের ব্যাপারে কথা বলা হচ্ছে, মানে দস্যুদের অ্যাটাক, আর তার কারণে কি ডাকার প্রয়োজন হতো, কি ডাকার না কিসের জন্য ডাকার প্রয়োজন হইতো, আর পাইরেটসরা কি চাইতো। ওকে, আচ্ছা এটা কোথায়, ও এটা তো 3 টাইপের প্রশ্নের লাস্টে। ও তাহলে তো ফার্স্টে আমার প্রবলেম নাই, আমি লাস্টের দিকে একটু খুঁজবো। এখানে কয়, দুইটা দুইটা পেজ, মোটামুটি লাস্টের দিক থেকে দেখি তো একটু। রোম প্রফিটেড গ্রেটলি, এটা আমরা কোথাও পাইছি, আমার মনে আছে। পাইরেট অ্যাটাকস, পাইরেট অ্যাটাক। গ্রেন শিপস, গ্রেইন শিপস, শিপস হবে না কারণ ওয়ান ওয়ার্ডে, আর এখানে তো ভেসেল দেয়া আছে, শিপস এর সিনোনিমাস, তাহলে এখানে গ্রেইন হইতে পারে। Transporting grain resulted in calls which were essential to Rome citizens, led to angry voices in the Senate demanding punishment. কি ডিমান্ড করছিল? পানিশমেন্ট, রেজাল্টেড ইন কলস ফর পানিশমেন্ট। বোঝা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে, তাহলে তো ভালো, বুঝে বুঝে করবেন এরকম। আচ্ছা, সো গ্রেইনস 24 25 হচ্ছে পানিশমেন্ট। আর এটা কি বলছে, যে পাইরেটরা যে রোমান কর্মকর্তাদের ধরতো, এটার বিনিময়ে উৎকোচ হিসেবে বা ফেরত হিসেবে কি এক্সপেক্ট করতো দেখি। এদের কিডন্যাপড প্রমিনেন্ট রোমান ডিগনিটরিজ, মানে ransom, অফিসিয়ালস, তাই না অদ্রিতা? ডিগনিটরিজ, হায়ার অফিসিয়ালস, কিন্তু ransom আসতে হবে। এদের র্যানসম, আমরা জানি যে র্যানসম বলতে মুক্তিপণ বোঝায়। সো দিস ইজ দ্য আনসার। খুব সুন্দর। এখন এটার পরে কোনটা করবো অর্ণব? এবার হচ্ছে 21 22 23। আচ্ছা ঠিক আছে, সুন্দর। এখানে কোন জায়গার কথা বলতেছে? অ্যাবাউট ইনহেবিটেন্টস অফ মেডিটেরিয়ান রিজন এনশিয়েন্ট ওয়ার্ল্ড। আচ্ছা ঠিক আছে, এটা ডেফিনেটলি একটু আগে হওয়ার কথা লজিক্যালি, না? Stolen vessel to carry out pirate attacks, escape, capture, ধরা পড়ার থেকে মুক্তি, কিভাবে বাঁচতো, তথ্যের জন্য টাকা দিত সোর্সদের, জীবিকার জন্য দস্যুতার উপরে বেশি নির্ভর করত, আর তারা পাইরেট অ্যাটাকে অংশ নিত, জিনিসপত্রগুলো লুকায় রাখতো কোভ গুলাতে। ঠিক আছে, সারপাস নলেজ। আচ্ছা আচ্ছা, মোস্ট হ্যাড কাদের ছিল? পাইরেটদের আনসারপাসড নলেজ, মানে ব্যাপক জ্ঞান ছিল লোকাল কোস্ট লাইন এন্ড সেলিং রুটস এর ব্যাপারে। It was not surprising that during hardship these men turned to piracy, মানে কঠিন পরিস্থিতির সময় অভাবের তাড়নায় তারা পাইরেসির পথ বেছে নিত। কোপস, কোপস, geography itself further benefited the pirates with the coves along with the coast, providing places for them to hide their boats, many of their boats.
strike detected before the invention of ocean-going caravels. Ships easily cross long distances. Thus, in the ancient world, most were restricted to a fair, well-known navigable routes that followed the coastline. So, the first known record, প্রথম পাইরেসির ব্যাপারে রেকর্ড পাওয়া যায় মেডিটেরিয়ান পাইরেটসদের এনশিয়েন্ট ইজিপ্ট, আর এই জায়গায় কি লেখা এনশিয়েন্ট ওয়ার্ল্ড। এখানে আনসার থাকতে পারে two distinct pirate groups. এই দুটো আমরা কই যেন পাইছি, ইলিয়াড এন্ড অডিসি, এই জায়গায় হিস্টোরিয়ানস। আচ্ছা, পাইরেসির সমর্থনে কথা বলছো, পাইরেসি ওয়ার্ড পার্ট অফ লাইফ। আচ্ছা, even high ranking members of the state were not beyond engaging in such activities. ঠিক আছে।